পক্ষ থেকে নিতে আসছেন সকলকে আসসালামু আলাইকুম। আমাদের রণবে মানব কল্যাণ সংগঠন 2013 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর এই 2025 সাল এই 11 বছর ধরে আমাদের মানব কল্যাণ সংগঠন চলমান আছে আল্লাহর রহমতে, এবং আপনাদের অশেষ দোয়াতে আমরা সংগঠনটা পরিচালিত করতে পারছি প্রায় 11 বছর ধরে। আমরা প্রতিবারই রণবে মানব কল্যাণ সংগঠন থেকে দুইটা ঈদে, রোজা ঈদ এবং কুরবানি ঈদ, ঈদুল ফিতর এবং ঈদুল আজহাতে আমরা গরিব অসহায় ঈদের মাঝে আমরা সংগঠনের পক্ষ থেকে ঈদ উপহার দিয়ে থাকি। এছাড়া আমাদের রণবে মানব কল্যাণ সংগঠনের আরেকটা অংশ রণবে কোরআন শিক্ষা ফাউন্ডেশন। এই রণবে কোরআন শিক্ষা ফাউন্ডেশনের পক্ষ থেকেও আমরা যারা কোরআন শরীফ ধরে প্রতি বছর তাদেরকে কোরআন শরীফ দিয়ে থাকি। আমরা প্রতি বছরের নয়, এবছর কোরআন শিক্ষা ফাউন্ডেশন থেকে 2 জন কোরআন শরীফ ধরছে, তাদের আমরা কোরআন শরীফ দেব। এছাড়া রণবে মানব কল্যাণ সংগঠনের পক্ষ থেকে আমরা 45 জনকে ঈদ উপহার দিব। আপনারা সবাই দোয়া করবেন রণবে মানব কল্যাণ সংগঠনের জন্য এবং রণবে কোরআন শিক্ষা ফাউন্ডেশনের জন্য, যেন আমরা আমাদের সংগঠনটা ভালোভাবে চালিয়ে যেতে পারি। আর আমাদের সংগঠনটা টোটালি অরাজনৈতিক এবং অলাভজনক প্রতিষ্ঠান। আপনারা মনে করতে পারেন যে এর কোনো রাজনীতির কোনো ছত্রছায়া নাই অথবা কোনো লাভজনক কোনো কাজ বা এই জাতীয় কোনো আমরা জড়িত নাই, এবং টোটালি আমরা ফেয়ার এবং সুন্দরভাবে সংগঠনটা পরিচালিত করে আসছি। ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমরা সংগঠনটা পরিচালিত করব। তবে আপনাদের কাছে আমার দোয়া চাই এবং আমাদের সংগঠনেরও দোয়া চাই যেন আমরা ভালোভাবে সংগঠনটা পরিচালিত করতে পারি। এবং যারা আপনারা নিতে আসছেন, আমরা আশা করব পরের বছরে বা কোরবানিতে অনেক বেশি দেওয়ার চেষ্টা করব। আমরা প্রতি বছরই চেষ্টা করি। যখন আমরা 13 সালে সংগঠন প্রতিষ্ঠা করি, সেই সময় মাত্র 8 জনকে আমরা মাত্র শাড়ি লুঙ্গি দিতে পারছিলাম। তখন বিভিন্ন রকম কথাবার্তা হয়েছিল, আমরা সেই সময় ফেসবুকে ছবি আপলোড করছিলাম, এই কারণে অনেক সমস্যা হয়েছিল, অনেক কিছু অনেকে বলছিলেন। আমরা এখনও দেখি মাঝে মধ্যে যখন কোনো ভিডিও বা ছবি ফেসবুকে আপলোড করছি, অনেকে আপনার বিভিন্ন রকম মন্তব্য করেন, এটা আপনাদের নিজস্ব মতামত। কিন্তু আমি একটা দেখলাম যে সূরা আল বাকারার 274 নম্বর আয়াতে বলছে, যে ব্যক্তি দান করবে সে প্রকাশ্যে গোপনে দিনে রাত্রে যে কোনো সময় দান করতে পারে, যদি তার দান করার ইচ্ছাটা সহি থাকে বা শুদ্ধ থাকে।